আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ডাক্তার ফাইজুল হক, আমি একজন ন্যাচারাল মেডিসিনের চিকিৎসক। বন্ধুরা, আজকে আপনাদেরকে ভুয়া এমবিবিএস ডাক্তার কিভাবে চিনবেন সেই পদ্ধতিটা বলে দেব। বন্ধুরা, পত্রিকায় টিভিতে আমরা প্রচুর দেখি ভুয়া এমবিবিএস ডাক্তার ধরা পড়ছে। বাংলাদেশে কিন্তু ভুয়া এমবিবিএস ডাক্তারের ফ্যাক্টরি আছে, ডাইরেক্ট। ফ্যাক্টরি শব্দটা কেমন না? তার মানে এমবিবিএস ডাক্তার উৎপাদন করে ওইখানে। আপনি পড়ালেখা করার কোনো দরকার নাই, আপনার ইন্টারমিডিয়েট না হলেও হবে, কোনো মতে মেট্রিক পাস হলেই হবে, আপনাকে এমবিবিএস সার্টিফিকেট এরা দিয়ে দেয়। এরকম প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, আমি প্রতিষ্ঠানের নাম বলে দিচ্ছি। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যে এমবিবিএস গুলো দেয়, এমবিবিএস গুলো নামের মধ্যে ব্র্যাকেটে এএম অল্টারনেটিভ মেডিসিন, সিএম কমপ্লিমেন্টারি মেডিসিন, সিএম কম্পাউন্ড মেডিসিন, এই টাইপের শব্দ লেখা থাকে। এবং এরা নিজেদেরকে রেজিস্টার্ড ফিজিশিয়ান দাবি করে। এরা বলে আমরা বিসিএমডিসি। মাথায় রাখেন শব্দটা কি, বিসিএমডিসি। এই প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন দেয় এদেরকে। বাংলাদেশে হাজার হাজার এরকম ভুয়া ডাক্তার আছে যাদের হাতে আজকে, যাদের কাছে আমরা যাই চিকিৎসার জন্য, আমাদের বাচ্চাকে নিয়ে যাই, আপনজনদের নিয়ে যাই, মা বাবাকে নিয়ে যাই, তারা কোনো পড়ালেখা করা ডাক্তার না, তারা ভুয়া এমবিবিএস। এই বিসিএমডিসি একটা ভুয়া প্রতিষ্ঠান। মজার ব্যাপার হচ্ছে এই ভুয়া প্রতিষ্ঠান সরকারের যে সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্ট্রেশন প্রাপ্ত, অথচ স্বাস্থ্য মন্ত্রণালয় জানে এরা ভুয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় এদেরকে বন্ধ করছে না, এদেরকে ঠেকাচ্ছে না। এরা বিভিন্নভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে রেজিস্ট্রেশনের জন্য। বাংলাদেশে একমাত্র কাউন্সিল, বৈধ এমবিবিএস দের জন্য কাউন্সিল, বিডিএস দের জন্য কাউন্সিল হচ্ছে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল ছাড়া বৈধ কোনো অ্যালোপ্যাথিকদের জন্য মেডিকেল কাউন্সিল নাই। বাংলাদেশে অল্টারনেটিভ মেডিসিন বলতে কিছু নাই। অল্টারনেটিভ মেডিসিন বলতে আছে হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক। এদেরকে বলা হয় অল্টারনেটিভ মেডিসিন, এদেরকে বলা হয় বিকল্প চিকিৎসা, অল্টারনেটিভ অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন। হোমিও, ইউনানি, আয়ুর্বেদিক ছাড়া বাংলাদেশে আলাদা কোনো অল্টারনেটিভ মেডিসিন, কম্পাউন্ড মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিন নাই। এরা বিভিন্নভাবে এমবিবিএস এই সার্টিফিকেট গুলো ব্যবহার করে এবং রোগীদের সাথে প্রতারণা করে। আপনি এমবিবিএস যদি এরকম কোনো ডাক্তার দেখান আপনার সন্তানের জন্য, আপনার নিজের জন্য, আপনার ওয়াইফের জন্য, স্বজনদের জন্য, অবশ্যই ডক্টরের কাছে গিয়ে বিনয়ের সাথে জিজ্ঞেস করবেন, এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে, স্যার আমি একজন সচেতন মানুষ হিসেবে আপনার বিএমডিসি বৈধ সংগঠন, কি বৈধ সংগঠন বিএমডিসি, এই বিএমডিসির রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে বলুন। তো বন্ধুরা, এই বিএমডিসির হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আপনারা গুগলে সার্চ দেবেন, এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওই ডক্টরের দেওয়া রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দেবেন, দেখবেন ওনার ছবি সহ ওনার বায়োডাটা চলে আসবে। যদি মনে করেন এরকম ওনার বায়োডাটা চলে আসছে, তাহলে আপনি বুঝে নেবেন যে না, এই এমবিবিএস ডাক্তার ঠিক আছে, সঠিক। বাংলাদেশের যে প্যাথিরই ডাক্তার হোক না কেন, যাদের রেজিস্ট্রেশন নাই সবগুলো ভুয়া। রেজিস্ট্রেশন থাকতে হবে, এটা তো শর্ত। চিকিৎসা করার জন্য রেজিস্ট্রেশন ছাড়া সে চিকিৎসা করতে পারবে না। এমবিবিএস ডাক্তারদের, আমি চিটাগং এ ছিলাম কয়েকদিন। চিটাগং এ আমি একজন ডক্টরের কাছে গিয়েছিলাম। আমি দেখেছি চিটাগং এ এত বেশি হাজার হাজার, আমার মনে হয় হাজার হাজার সারা বাংলাদেশে আছে, চিটাগংই আছে কয়েক হাজার এভাবে এমবিবিএস ডক্টর। দেশের আনাচে কানাচে ছড়াই ছিটিয়ে আছে। ঢাকায় ভ্রাম্যমাণ আদালত বেশি অভিযান চালায়, এখানে এরা টিকতে পারে না। বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে এরা প্র্যাকটিস করে। এখন সবার হাতে নেট, সবার হাতে মোবাইল, সবাই ব্যবহার করতে পারেন, সবাই জানেন। এখন আর কেউ অশিক্ষিত নয়, সবাই সচেতন, সবাই শিক্ষিত। আপনারা ডক্টরের কাছে গিয়ে তারপর যদি ডক্টর বলে না আমি আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবো না, তাহলে আপনি ওই ডক্টরকে দেখাবেন না। বাংলাদেশের ডাক্তার কি কম আছে নাকি? দৌড়ে আপনি শিশু বিশেষজ্ঞের কাছে গেছেন, যাবেন না ওনার কাছে, আরো কত শিশু বিশেষজ্ঞ আছে। ভালো ডাক্তার সবসময় আপনাকে তার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, কারণ সে বুঝবে হ্যাঁ পেশেন্ট সচেতন, এই পেশেন্ট ভালো ডাক্তার খুঁজছে। আর এই বিসিএমডিসি দিয়ে যে সার্টিফিকেট গুলো দেয় সব ভুয়া। এরা সার্টিফিকেট বিক্রি করে 20,000, 10,000, 50,000 টাকায়। আশা করি আপনারা সচেতন হবেন, আপনারা বুঝবেন বিএমডিসি ছাড়া বাংলাদেশে কোনো এমবিবিএস ডাক্তার নেই। এমবিবিএস এর সামনে যদি অল্টারনেটিভ লেখা থাকে, এ মেডিসিন লেখা থাকে, বিকল্প চিকিৎসক লেখা থাকে, এমবিবিএস এর শেষে কোনো সন্দেহজনক যদি শব্দ লেখা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি এরকম সচেতনতার সাথে এই চিকিৎসককে দেখবেন যে চিকিৎসক সঠিক কিনা, এই চিকিৎসকের বিএমডিসির রেজিস্ট্রেশন আছে কিনা। এটা শুধু এমবিবিএস ডাক্তারদের ক্ষেত্রে বললাম। আমরা পরে আরো ভিডিও দেব, প্রত্যেকটা ডক্টর নিয়ে আমরা কথা বলবো। এই কথাটা এই কারণে বললাম, আপনার শরীর, আপনার লাইফ, এ জীবন ডাক্তারের হাতে। ডাক্তার আপনাকে মেরে ফেলতে পারে, মেডিসিন না বাঁচা মরার বিষয়টা কিন্তু আল্লাহর হাতে, কিন্তু মেডিসিন দিতে পারে, এমন মেডিসিন যে মেডিসিনের কারণে আপনি মারা যেতে পারেন। ওই মেডিসিনের মধ্যে মানুষ মারার গুণ, এই বিষাক্ত মেডিসিনের মধ্যে মানুষ মারার গুণ তো আল্লাহই দিয়ে দিয়েছে নাকি? ওভারডোজ হয়ে যাবে আপনি, মানে আমার এই কথাটা আবার ধর্মীয় ভাবে আপনারা অন্যভাবে নিয়েন না। আপনার এই লাইফটা, আপনার এই জীবনটা কোন ডাক্তারের কাছে দেবেন
এটা এই ডিসিশনটা আপনার। আপনি যদি বলেন আমি বুঝি নাই, আপনি সব বোঝেন, ব্যবসা বোঝেন, বাণিজ্য বোঝেন, চাকরি বোঝেন, সবকিছু বুঝেন, আপনি ডাক্তার দেখানোর সময় সঠিক ডাক্তার খুঁজে নেবেন না, এটা বোঝেন না, এটা হবে না। আমি বোঝার পদ্ধতিটা আপনাকে বলে দিলাম। গুগলে সার্চ দেবেন বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, এটা হলো বৈধ প্রতিষ্ঠান। এখানে গিয়ে এমবিবিএস ডাক্তারদের ক্ষেত্রে, এখানে হোমিও ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার না, এমবিবিএস এবং বিডিএস দাঁতের ডাক্তারদের ক্ষেত্রে ওইখানে যাবেন, গিয়ে ওইখানে রেজিস্ট্রেশন দেওয়ার অপশন আছে, তাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবেন, সাবমিট করবেন, ক্লিক করবেন, সাথে সাথে তার ছবি সহ বায়োডাটা চলে আসবে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আশা করি বাংলাদেশ থেকে আপনার আমার সচেতনতার কারণে এরকম ভুয়া এমবিবিএস ডাক্তাররা বাংলাদেশে থাকতে পারবে না। আমরা চাই যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় নজর দেখ, এরকম এমবিবিএস ডাক্তার যারা আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেই, যারা ভুয়া ভুয়া ডাক্তার আছে। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আল্লাহ হাফিজ।